পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশগুলোর একটি সুইজারল্যান্ড থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আমার পাশ দিয়ে দেখতে পাচ্ছেন বিখ্যাত লেক ব্রায়ান্স। সে লেক ব্রায়ান্সের ওই পাশ দিয়ে প্রায় 5 থেকে 7,000 ফুট উচ্চতার ভিন্ন ভিন্ন পর্বতগুলো কিন্তু নেমে গেছে এবং আমরা আছি সুইজারল্যান্ডের খুব বিখ্যাত লেক ব্রায়ান্সের ধারের একটা গ্রাম ইজেলডওয়াল্ডে। আজকের এই ভিডিওতে আসেন আপনাদেরকে আমরা এই গ্রামটা একটু ঘুরিয়ে দেখে আসেন, একটু সামনের দিকে যাই। যে সময়টাতে ভিডিওটা করছি তখন আসলে আমরা গ্রামটা অনেকটা চক্কর দিয়ে এরকম এসব বেঞ্চিতে বসে আশপাশে দৃশ্য উপভোগ করছিলাম। আপনি বুঝে দেখাই কিরকম লাগে। এরকম বেঞ্চিতে বসলে আপনি এ পাশ দিয়ে তাকান আর ওই পাশ দিয়ে তাকান, আপনি অসাধারণ রকমের কিছু দৃশ্য দেখতে পারবেন। ওই যে দূরে পর্বতগুলোর উপরে কিন্তু চাকা চাকা বরফ পর্যন্ত দেখতে পাচ্ছি। এই পাশটা দিয়ে এটা একটা ক্যাম্পিং জোন। আর ওই যে দালানটা দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে মোটামুটি কিছু বয়স্ক লোকজন পরিবার সহ তারা এখানে বোটের মেরামতের কাজ করছে। এই যে ক্যাম্পিং সাইটটা, এখান থেকে অনেক মানুষজন এই গ্রামের এপাশ দিয়ে লেক অবধি নৌকা নিয়ে কিন্তু চলে যাচ্ছে। আর ইনারা হচ্ছে সেই নৌকাগুলোকে মেরামত করে এগুলোকে ব্যবহারযোগ্য করে তুলছেন। এপাশে যদি আসি, ওই যে সোজা যদি হাঁটতে থাকি, দেখেন রোদের আলোয় চকচক করছে এই গ্রামটা। এই যে আশপাশ দিয়ে যে বাসাগুলো দেখতে পাচ্ছি, এই বাসাগুলো হচ্ছে গ্রামের ঘরবাড়ি। এপাশ দিয়ে সুইজারল্যান্ডের পাহাড়ের ঢালগুলো উঠে গেছে এবং এই রকমের পাহাড় পর্বত দিয়ে পুরো সুইজারল্যান্ড ভর্তি, একদম নীল জলের লেক। এবং সামনে দেখেন ওটা হচ্ছে একটা ক্যাসেল, একটা কেল্লা, যেন কোনো সময় এটা মধ্যযুগের কেল্লা এবং শতখানেক বছর কিন্তু পার হয়ে গেছে ওই কেল্লাটা, যেটাকে এখন রিহ্যাবিলিটেশন সেন্টার হিসেবে ব্যবহার করা হচ্ছে। ধরে নেওয়া হয় প্রায় 1,000 বছর ধরে এই গ্রামটাতে মানুষ বাস করছে। দেখেন গ্রামের ঘরবাড়িগুলো কত সুন্দর। এইগুলো হচ্ছে সুইজারল্যান্ডের সঠিক অর্থে গ্রামগঞ্জের বাসাবাড়ির প্যাটার্ন। এইসব বাসায় যেটা হয় আপনার এখনকার সময় তো সুইজারল্যান্ডের মানুষজনের হয়তো অর্থনৈতিক অবস্থা একটু পাল্টে গেছে। সকলে আগের মতন গবাদি পশুর কিন্তু পালন পুরো দমে করেন। তারপরেও দেখেন এই যে সাধারণ ক্ষেত্রে এই ধরনের বাসার নিচের যে তলাটা হবে ঐতিহাসিকভাবে সেখানে হচ্ছে গরুর খামার থাকবে। এখানে তারা হচ্ছে এখানে সবসময় যেহেতু ফার্মিং করে থাকেন, গবাদি পশু রাখবে, তার উপর তলাতে হচ্ছে বাসার মানুষজন আসলে থাকবে। এটা কি বাসা নাকি হোটেল সেটা আমি বলতে পারছি না, তবে সাধারণ ক্ষেত্রে কিন্তু এরকম 2 থেকে 3 তলা অবধি সুইজারল্যান্ডের বাসা হবে। এই যে কাঠের বাড়ি এবং বাসা মোটমাট কিন্তু আপনি প্যাটার্নগুলো একই দেখছেন। দেখেন এটা হয়তো 3 তলা বা 4 তলা, ওটা হচ্ছে 3টা তলা, এবং ওই পাশ দিয়ে যদি দেখেন ওটা হচ্ছে 3 তলা বাসা। এবং নকশা কিন্তু একটু একটু এদিক সেদিক হলেও মোটামুটি প্রায় কাছাকাছি। এই যে এই পাশ দিয়ে আপনার এখানে ইঞ্জিন চালিত বোট ভিড়িয়ে রাখা আছে, স্পিড বোটই বলতে হচ্ছে। এসব স্পিড বোট নিয়ে এসবের মালিকরা ছুটে ছুটে যাচ্ছে পুরা এই নীলাভ লেক ধরে এ পাশে অথবা ওই পাশে। আপনি চাইলে এই কোণা থেকে ওই কোণা বরাবর প্রায় 14 কিলোমিটার এই লেকে কিন্তু যাত্রা করতে পারবেন। এই লেকটার নাম হচ্ছে লেক ব্রায়ান্স। সুইজারল্যান্ডের ইন্টারলকেন অঞ্চলে যে 2টা জনপ্রিয় লেক আছে, লেক থুন এবং লেক ব্রায়ান্স, তার ভিতরে এটা একটা। এবং এই ব্রায়ান্স ঘিরে কিন্তু উপর দিয়ে যেরকম ট্রেনের নেটওয়ার্ক আছে এবং এ পাশ দিয়ে আপনার বোটের নেটওয়ার্ক আছে, এমনকি সড়ক পথে চাইলেও আমরা এখান থেকে সুইজারল্যান্ডের বিখ্যাত অঞ্চল ইন্টারলকেনে যেতে পারবো। সামনে এগারে থাকি, যত সামনে যাব তত হচ্ছে এই গ্রামটার আসলে জনবসতি বাড়তে থাকবে। আর ওই দিকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখেন কত উঁচু পর্বত। এগুলো মনে হয় প্রায় 6,500-7,000 ফুট হতে পারে। ওখানে উপরে কিন্তু বরফ জমে আছে একটু একটু করে। আর যেটা হচ্ছে কি, সুইজারল্যান্ডে কিন্তু একটু পরপরই পাহাড়ে আমি যা দেখছি যে মেঘ আসছে, মেঘে ছেয়ে যাচ্ছে, আবার মেঘ সরে যাচ্ছে, আবার খুব চকচকা দৃশ্য বেরিয়ে আসছে। এই যে এদিককার ভিউ পয়েন্টটাও দেখেন, এই ভিউ পয়েন্ট থেকেও এই যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছি, এই অঞ্চলটা অল্প কিছুক্ষণ আগেও কিন্তু রোদের আলোয় চকচক করছিল, কিন্তু এখন হয়ে গেছে একটা মেঘের অভাব এখানেটাকে ঢেকে ফেলেছে। ঢেকে ফেলে ওটার উপর দিয়ে কিন্তু সূর্যের আলো পড়ে জিনিসটা চকচক করছে, খুবই ভালো লাগছে। তো যে গ্রামটাতে আমরা আছি ইজেলডওয়াল্ডে, এখানে প্রায় 500 মানুষ বাস করে। এই গ্রামটা হচ্ছে
প্রায় 20 বর্গ কিলোমিটার। তার মানে আপনি দেখছেন যে এত মানে মোটামুটি একটা জায়গায় খুব অল্প সংখ্যক মানুষের বাস, এবং এই মানুষজন কিন্তু এখানে যারা বাস করছে তারা এই পর্যটকদের বিভিন্ন রকমের সেবা দিতে কিন্তু ব্যতিব্যস্ত আছে। ওই কোণাতে দেখতে পাচ্ছি কপত কপতি তারা বসে লেকের নীল পানি দেখতে পাচ্ছে, খুব চমৎকার। এদিক দিয়ে দেখেন ফুল ফুটেছে, এরকম সামনে যত যেতে থাকবো এরকম ফুলে ফুলে সজ্জিত কিন্তু সুইজারল্যান্ড অঞ্চল। ওই যে ক্যাসেলটাকে কিন্তু আর একটু সুন্দর করে দেখা যাচ্ছে। আর আমরা যে চিরচারিত সুইজারল্যান্ডকে চিনি, অর্থাৎ পাহাড় থেকে আপনার খুব আলতো করে একটা ঢাল নামবে এবং সে ঢালে কিন্তু অনেক অনেক ঘরবাড়ি থাকবে, সেই রূপটা কিন্তু দেখেন সামনে। এটাই হচ্ছে সুইজারল্যান্ডের আসল চেহারা। এই দেশটা আপনি যেদিকে যাবেন না কেন, যতই পাহাড় পর্বত নেমে আসুক, ঢালে ঢালে খুব সুন্দর সুন্দর বাসা বাড়ি থাকবে, অসাধারণ সুন্দর সব গ্রাম থাকবে, এবং মাঝে মধ্যে আপনি কিছু কেবল কার নেটওয়ার্ক দেখতে পারবেন, যেরকম আমি এদিক দিয়ে দেখতে পাচ্ছি ইলেকট্রিক লাইনও গেছে, ওই সাইড দিয়ে কোথাও দিয়ে কেবল কারেরও কিন্তু ব্যবস্থা আছে। আর ওই পাশ দিয়ে দেখেন দূরে কিন্তু আপনার ক্রুজ চলছে। এসব ক্রুজ প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা অন্তর অন্তর এ পাশ থেকে ও পাশে চক্কর দিচ্ছে, এবং আমরাও এরকম একটা ক্রুজে চেপে এখানে এসেছি, এবং এরকম একটা ক্রুজে চেপে আমরা আবার অন্যদিকে চলে যাব। খুবই চমৎকার একটা অঞ্চল, প্রত্যেকে তার নিজস্ব একটা নীরব সময় পাচ্ছে। এই যে মানুষজন চলছে, আপনি দেখবেন না যে এখানে গাদাগাদি করে লোক আছে, হ্যাঁ, খুবই শান্তশিষ্ট নিরিবিলি একটা অঞ্চল। আর ওই যে সামনে যদি চলে যাই, যেখানে হচ্ছে মূল গ্রামের অঞ্চলটা দেখতে পাচ্ছি, ওখানে একটা জেটি টার্মিনালের মতন, যেখানে নৌকা টোকা এসে ভিড়ছে, এবং ওখানে মোটামুটি আপনি ওই যে খাওয়া দাওয়ার জায়গা, আপনি একটু চা কফি পান করলেন, আর অন্যান্য কিছু আমোদ প্রমোদের ব্যবস্থা কিন্তু করে রাখা আছে। তো আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটা দেখতে ভালো লেগেছে। আশা করছি সুইজারল্যান্ডের গ্রাম দেখে ভালো লাগলো। সুইজারল্যান্ডের এই অসাধারণ সুন্দর পরিবেশে, চমৎকার আবহাওয়ার মাঝে আমি কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও ইতিমধ্যে ধারণ করেছি, যেগুলো মূল পর্বে আসবে, এবং আরও কিছু পর্ব ফেসবুকে কিন্তু টুকটাক আসতে থাকবে। তো আশা করছি আপনারা পরবর্তী ভিডিওর অপেক্ষা থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।